আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সাথে লেয়ারের আজকে দ্বিতীয় পার্ট শেয়ার করতে যাচ্ছি। প্রথম পার্টে আমি দেখাইছি লেয়ারের লক কিভাবে খুলবেন, একাধিক লেয়ার কিভাবে ক্রিয়েট করবেন, একাধিক লেয়ার কিভাবে তৈরি করবেন, অরিজিনাল লেয়ার রেখে কপি করা লেয়ারে কিভাবে কাজ করবেন এবং মূল লেয়ারে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি। তো আজকে দেখাবো আমি লেয়ার কিভাবে ডিলিট করবেন, লেয়ারে অন্য একটি ব্যাকগ্রাউন্ড কিভাবে অ্যাড করবেন, গ্রুপ কিভাবে করবেন, বিস্তারিত। তা আমার রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও করতে উৎসাহিত করে। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলুন আমরা মূল কাজে ফিরে যাই। এখানে জাস্ট একটা ছবি আমি নিছি, জাস্ট একটা স্যাম্পল আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে একটা লেয়ার দেখতে পাচ্ছেন, একটা লেয়ার। তা আমি এটাকে মূল লেয়ারটাকে কপি করব। আমার গত ভিডিওতে পার্ট 1-এ দেখাইছি, এখানে আপনারা এনে ছেড়ে দিবেন। এই যে ক্রিয়েট নিউ লেয়ার, ওকে, একটা লেয়ার হয়ে গেছে। আবার কিবোর্ড থেকে কন্ট্রোল জে হয়ে গেছে। এখানে দুটি কথা বলে রাখা ভালো, যে যারা প্রফেশনাল ফটোশপ এডিটিংয়ে যারা প্রফেশনাল, তারা অবশ্যই প্রত্যেকটা লেয়ারের নাম লিখে রাখে। বা অনলাইনে কাজ করতে গেলে, বাইরে ক্লায়েন্টের কাজ করতে গেলে তাদেরকে কাজটা প্রুফ দেখানোর জন্য তারা যাতে কাজটা থেকে কোন কাজটা কি হয়েছে সেটাকে নাম দেখে বুঝতে পারে, সেই জন্য আমরা লেয়ারের নাম দিব। জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন, জাস্ট এই লেয়ার যে লেখা আছে এখানে ডাবল ক্লিক করে নামটা দিবেন মেইন ইমেজ। ওকে বন্ধুরা, মেইন ইমেজ। এখানেও ডাবল ক্লিক করবেন, এখানে দেবেন এডিট। জাস্ট এটা আমরা কি দেখালাম, লেয়ারের নাম লিখবেন কিভাবে। ওকে বন্ধুরা, এখন আমি এই মেইন লেয়ার বাদ দিয়ে আমি উপরের লেয়ারটাকে কাজ করব। উপরের লেয়ারটাকে কাজ করতে হলে এখন দেখাবো আপনাদেরকে যে লেয়ার কীভাবে ডিলিট করবেন। মনে করেন এটা আমি আরেকটা কপি করলাম আপনাদেরকে বোঝানোর জন্য, আরেকটা কপি করলাম। এখন আমার সাপোজ ধরেন এখানে যে কোনো একটু কাজ আমার প্রবলেম হয়েছে, তাই এটা আমি আবার ফিল আপ করতে পারতেছি না, যে কোনো একটা কাজে প্রবলেম হয়েছে। তখন আমি কি করব, জাস্ট এটাকে উপরের লেয়ারটাকে ডিলিট করে দিতে পারবো। আমি জাস্ট এখান থেকে টেনে এনে এই যে ডিলিট ছেড়ে দেন, এখানে ডিলিট। বা আমি কিবোর্ড থেকে কন্ট্রোল আবার জেড দিচ্ছি। আমি দুভাবে দেখাচ্ছি। অবশ্য যে লেয়ারটা আপনি কাজ করবেন, আমি পার্ট 1-এ বলেছি, সেই লেয়ারটাকে সিলেক্ট রাখতেই হবে। তো এখন দেখেন, আমি যদি এই লেয়ারটা আমি ডিলিট করতে চাচ্ছি, আমার যদি এই লেয়ারটা সিলেক্ট থাকে, আমার উপরটাকে ডিলিট হবে না, কিন্তু আমার নিচেরটা ডিলিট হয়ে যাবে। এটা আমি আবার ডিলিট করে দেখাচ্ছি। কিবোর্ড থেকে ডিলিট চাপ দিতে হবে, চলে গেছে। ওকে, কিন্তু আমি চাচ্ছি উপরেরটাকে ডিলিট করতে, তাহলে অবশ্যই আমার উপরেরটা সিলেক্ট থাকতে হবে, কিবোর্ড থেকে ডিলিট। এটা দেখালাম আমি ডিলিটের কাজ। পার্ট 1-এ আমি দেখাইছি নিচে একটা ব্ল্যাঙ্ক লেয়ার আপনারা কীভাবে নেবেন। তো আজকে দেখাবো উপরে কিভাবে নেবেন। এখন আমি নেব উপরে নিচে নিতে হলে কন্ট্রোল ধরে এখানে ক্লিক করতে হবে, হয়ে গেল। এখন আমি চাচ্ছি উপরে নিতে, শিফট ধরে আবার এখানে ক্লিক করতে হবে, হয়ে গেছে। ওকে, এখন উপরে যেহেতু উপরে নেওয়ার পরে আমি এটাকে নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার জন্য জাস্ট এটাকে ধরে উপরে নিয়ে ছেড়ে দিব। একদম সিম্পল একটা কাজ। ওকে বন্ধুরা, আমি এবার কন্ট্রোল জেড দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। ভিডিও অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আপনাদের বন্ধুদের শেয়ার করবেন। ওকে, তাই আমি এই যে আমার মূল লেয়ারটাকে উপরে নিতে চাচ্ছি, জাস্ট এখানে মাউস দিয়ে উপরে নিয়ে ছেড়ে দেবেন। ওকে বন্ধুরা, বা এখান থেকে আমি এই যে ব্রাউনটা মুছে দেব, এই পিম্পলটা মুছে দেব। তো কিবোর্ড থেকে আই বাটনে প্রেস করব। কিবোর্ড থেকে আই বাটন প্রেস করলে এখানে আই অফার টোল
আসলো, এখানে আমি ক্লিক করব, ক্লিক করে এই লেয়ারটা এই আমি কালারটাকে ম্যাচ করলাম। এই যে দেখেন এখানে কালার চলে আসছে, ফরগ্রাউন্ড কালার চলে আসছে। তা আমি ব্রাশে আবার ক্লিক করব, জাস্ট এখানে আমি ব্রাশ করে দেব। তো এটা কি হচ্ছে, এটা কালারটা বেশি হয়ে গেছে। তাই আমি আবার আই বাটনে ক্লিক করলাম। এই যে দেখেন অরিজিনাল কালারটা আসছে। মানে যেই কাজ যেখানে কাজ করবেন আপনারা, অবশ্যই এটা আরেকটা ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি ব্রাশ করে দেব, আছে নাই। তো এখানে আমি আবার এটা আমি এখন দেখাবো আপনাদের গ্রুপের কাজ। তো গ্রুপের কাজ দেখানোর জন্য আমি এই কাজটা করলাম, ওকে। তা আমি আবার কিবোর্ড থেকে শিফট ধরে আমি এখানে ক্লিক করার পরে উপরে একটা লেয়ার আসলো। লেয়ার আসার পরে আমি তিনোটাকে গ্রুপ করব। তো গ্রুপ কিভাবে করব, এই তিনোটাকে গ্রুপ করার জন্য অবশ্যই আমি আবার বলতেছি, আপনি যেই লেয়ারে কাজ করবেন সেই লেয়ারটা মাস্ট বি সিলেক্ট রাখতে হবে। আপনি মাস্ট বি সিলেক্ট রাখবেন। তো আমি গ্রুপ কিভাবে করব, উপরের লেয়ারটাকে ধরে আমি এই তিনটাকে গ্রুপ করব। উপরের লেয়ারটা ধরে শিফট ধরে নিচেরটা ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি, বা এখানে দেখেন এই যে এখানে কার্সার রাখলে আপনার শো করবে কার্সারটা, ক্রিয়েট এ নিউ গ্রুপ, এখানেও ক্লিক করতে পারেন, বা কিবোর্ড থেকে কন্ট্রোল জি। ওকে বন্ধুরা, গ্রুপ হয়ে গেল। এখন আমি চাচ্ছি গ্রুপের নিচে আরেকটা লেয়ার ক্রিয়েট করতে। জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এখানে ক্লিক করবেন, আরেকটা ব্ল্যাঙ্ক লেয়ার হয়ে গেল। তো এখন আমি দেখাবো সলিড কালারে ক্রিয়েট এ নিউ ফিল অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এখানে ক্লিক করে আমার যেহেতু এই যে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেওয়া আছে, আমি সলিড কালার ক্লিক করব। সলিড কালার ক্লিক করার পরে জাস্ট এখান থেকে একটা কালার দিব। কালার দিয়া জাস্ট আমি এখানে কালার সিলেক্ট করে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখেন আমার এখানে কালারটা চলে আসছে। ওকে বন্ধুরা, এখন আমি দেখাবো হলো অ্যাড লেয়ার মার্কস। অবশ্যই আমার প্রথমে আমি দেখাইছি। তো এখন আমি দেখাবো অ্যাড এ নিউ লেয়ার স্টাইলের ব্যাপারটা হচ্ছে, এখানে আপনারা ব্ল্যান্ডিং অপশন নিয়ে আমার একটা কাজ আসবে। ব্ল্যান্ডিং অপশনে এই যে দেখেন এখানে অনেকগুলা ব্ল্যান্ডিং অপশন নিয়ে আমার একটা মোটামুটি 4-5টা পার্টের একটা ক্লাস হবে। ব্ল্যান্ডিং অপশন এই যে বেবেল, অ্যাম্বোস, স্ট্রোক, শ্যাডো, এগুলো হচ্ছে ব্ল্যান্ডিং অপশনের কাজ। ব্ল্যান্ডিং অপশন হচ্ছে যে কোনো একটা লেখাকে আপনারা সাইডে স্ট্রোক দিবেন, এই ছবিটাকে সাইডে স্ট্রোক দিবেন, এগুলো হচ্ছে ব্ল্যান্ডিং অপশনের কাজ। ওকে বন্ধুরা, তা আমার দ্বিতীয় পার্টে এই ছিল আপনাদের জন্য বিষয়। তো আমি জাস্ট এই লেয়ারটাকে আবার কি করব, গ্রুপ করার জন্য আমি এখানে নিয়ে ছেড়ে দিব। ওকে, ঢুকে গেছে, এই ছিল। ওকে বন্ধুরা, তো এই ছিল এই 6টা অপশনের কাজ। লেয়ার নিয়ে আমার দ্বিতীয় পার্টে আজকের এই ছিল 6টা অপশনের কাজ। তো দেখলেন তো বন্ধুরা, লেয়ারে পার্ট 1 অবশ্যই আমার করছি, আপনারা ভিডিওটা দেখে নেবেন। যারা পার্ট 1 দেখেন নাই তারা ভিডিওটা আমার প্লে লিস্টে দেখে নেবেন। তো এই ছিল আপনাদের জন্য আজকে লেয়ার নিয়ে পার্ট 2 বিষয়। তা আশা করি ভিডিওটা আপনাদের যদি কোনো উপকারে আসে, একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য অ্যাডভান্সের ভিডিও চলে আসতেছে খুব শীঘ্রই। তা আমার চ্যানেলে পাশে থাকবেন। আপনারা যে কোনো ধরনের এডিটিংয়ের কাজ আপনারা শিখতে পারবেন ইনশাআল্লাহ আমার চ্যানেল থেকে। তা আজকের বিষয়টা তো আমার পার্ট 1 ছিল নতুনদের জন্য, আজকের বিষয়টাও নতুনদের জন্যই। নতুনরা কীভাবে ফটোশপে লেয়ার নিয়ে কাজ করবে, অ্যাডভান্স যারা এক্সপার্ট আছে তারা তো অবশ্যই জানে। ওকে বন্ধুরা, তো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন, অল বাটনে ক্লিক করে দেবেন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় বা আপনারা নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, আর কোথায় প্রবলেম হয়েছে, সাউন্ডে কোনো সমস্যা থাকলে ক্ষমার সুন্দর দৃষ্টি দেখবেন, কোথাও ভুল হলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।